শুরু করে দিল। এইবার খনন করার কাজ শুরু করে দিল। খনন করতে 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 সকাল গড়িয়ে দুপুর গেল, দুপুর গড়িয়ে বৈকাল গেল, বৈকাল গড়িয়ে সন্ধ্যা হলো, তবু মাটি খনন করে কিছু পাওয়া গেল না। পরের দিন সকাল হয়ে গেল। এবার সবাই বলল, মোড়ল মশাই আমাদের মনে হয় এখানে কিছু নাই, চলুন 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 মোড়ল মশাই ঘরে ফিরে যায়। মোড়ল মশাই বলল, গরু যখন দুগ্ধ দেয় নিশ্চয়ই কোনো ঘটনা হয়ে যায়। আরেকটু দেখো, আরেকটু দেখো। সবাই মিলে খনন করতে করতে এই জায়গাটা সঙ্গে সঙ্গে ওই মাটিটা সরিয়ে দিল। এবার যেই মাটি সরিয়ে দিল, মোড়ল মশাই পেয়েছি পেয়েছি দেখতে পেল অপূর্ব সুন্দর দুটি ছোট্ট ছোট্ট চারটে কাষ্ঠের হাত দেখা গেল। ধীরে ধীরে মাটি খনন করে তুলছে অপূর্ব সুন্দর দুটি বিগ্রহ, ছোট্ট ছোট্ট কাষ্ঠের। ও মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি করো, নিতাই গৌর উদ্ধার হলো। মাটি খনন করে নিতাই গৌর উদ্ধার হলো, নিতাই গৌরকে পাওয়া গেল। এইবার বলো মায়েরা, এতক্ষণ ধরে এই কথাটা কি কাকে শোনাচ্ছিল? এখনো পিসিমা হয়নি কিন্তু। গিন্নিমাকে ওই মোড়ল মশাই শোনাচ্ছিলেন। ওই যে প্রথম বললো না যে প্রশ্ন ছিল, কেন পথের মাঝখানে গর্ত খোলা, এই গর্তটা কেন খোলা হয়েছিল? এতক্ষণ ধরে মোড়ল মশাই গিন্নিমাকে শোনালো যে গিন্নিমা এই গর্ত থেকে আমরা নিতাই গৌরকে পেয়েছি। আর বাকি রইল কি খাজনা 3 বছরের। বলল, শুনুন গিন্নিমা, নিতাই গৌরকে তো পেলাম, কিন্তু নিতাই গৌরকে তো যেখানে সেখানে রাখা যায় না। নিতাই গৌরকে রাখতে গেলে একটা মন্দির তৈরি করার দরকার, কিন্তু সেই মন্দির করবার মতো আমাদের কোনো সামর্থ্য ছিল না। তাই সবার কাছে ধার দেনা করে যা পেয়েছি, যতটা উঠেছে, যত টাকা উঠেছে, সেই টাকা দিয়ে একটা মন্দির তৈরি করতে গিয়ে আপনার খাজনা দিতে পারিনি। যদি আপনার মনে হয় আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। বলি বল গিন্নিমা আছে না? একে তো বাড়িতে কীর্তন শুনেছিল না, সামনে বসে কি কীর্তন শুনেছিল? মহাপ্রভুর রূপের কীর্তন। তাকে দেখতে কেমন, সেই গৌর হরি রূপ কীর্তন শুনেছিল। এই কীর্তন শুনে ভালোবেসে ফেলেছিল। স্বামীর ছবিটা চলে গিয়ে গৌরের ছবিটা বসিয়েছিল। সে কল্পনা করতে পারিনি যে কোনোদিন গৌরকে দেখবে। আর এখানে সে কি শুনলো? মাটি থেকে শুধু গৌর একা নয়, দাদা নিতাই চাঁদও আছে। তাই আনন্দের সঙ্গে ওই মোড়ল মশাইয়ের হাতটা ধরে বললো, মোড়ল মশাই আমার খাজনা চাই না, শুধু আমার নিতাই গৌরকে চাই। নিতাই গৌর তাই আর সেই নিতাই গৌরকে দেখবার জন্য ছুটতে ছুটতে চলল মন্দিরের কাছে গিয়ে দাঁড়ায় রইল। মন্দিরে যিনি পুরোহিত মশাই ছিল বলরাম আচার্য, সেই বলরাম আচার্য মাকে ভেতরে প্রবেশ করতে দিলেন। এইবার গিন্নিমায় আমার এক পা করে মায়ের এই জায়গাটা মনে ধরুন, এই জায়গাটা মন্দির শ্রবণ করুন। ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখতে পেল অপূর্ব সুন্দর সিংহাসনে নিতাই আর গৌর হরির বিগ্রহ। সেই বিগ্রহটা দর্শন করে থাকতে পারলো না। আমরা তো ভাবতে পারি না গো, আমাদের অন্তরে সেই প্রেম নেই, সেই ভক্তি নেই, সেই আকুলতা নেই, সেই ব্যাকুলতা নেই। এটা খুব কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে যে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আজকে যেটা আমরা করতে পারছি না। আজকে সেই নিতাই গৌরকে পাগল হচ্ছে।
মায়াপুরের বিদেশিরা। দেখুন, ভগবানের কাছে যাবার আমাদের টাইম নেই, সেই বিদেশিরা চিন্তা করুন, তাদের ধর্মকে ছেড়ে দিয়ে, তাদের যে খ্রিস্টান ধর্ম, তারা যে যিশুর নাম করে, তাদের খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে তারা আজকে আমাদের ভারত ভূমিতে এসে তাদের সাহেবী পোশাক ছেড়ে দিয়ে, মস্তক মুন্ডন করে, শিখা ধারণ করে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে, হাতে জপের মালা নিয়ে তারা কি করছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, তারা হরিনাম করতে পারে না, গৌর বলতে পারে না, কৃষ্ণ বলতে পারে না, তারা গাইছে। তাদের কি দেশে টাকার অভাব? ইন্ডিয়ার থেকে বেশি টাকা পয়সা দিবে আমেরিকা, অস্ট্রেলিয়ায়। চিন্তা করুন, আজকে তারা তাদের দেশ ছেড়ে, তাদের ভগবান ছেড়ে, তাদের যিশুকে ছেড়ে তারা আজকে আমাদের দেশে আসছে। এবং বিদেশি মেয়েরা পর্যন্ত যারা ছোট ছোট টপ জিন্স করে ঘুরে বেড়াতো, সেই মেয়েগুলো আজকে তারা শাড়ি পরছে, আজকে তারা গোপী ড্রেস করছে, তারা গলায় তুলসীর মালা পরছে, তারা বড় বড় চুল রেখে তারা তিলক সেবা করে, বলতে পারি না হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, রাউর হরি, রাউর হরি, কি বলছে কিনা? হ্যাঁ, আর কারা কারা ইস্কন মন্দিরে গেছে? হয়তো ইস্কন এত কম, হ্যাঁ, খুব কম খরচে যাওয়া যায়, খুব কম খরচে যায়। বাস তো আপনাদের মানে প্রতি বছরই হয়। ওই যে কুলের পাটে যখন মেলা হয়, তখন মাঝে মাঝে যাবেন, একটু ধাম দর্শন করবেন, একটু ধাম দর্শন করতে হয় মায়েরা। হ্যাঁ, আচ্ছা, আপনারা পুরী কজন গেছেন? হাত তুলুন তো। পুরী চিন্তা করুন, পুরীতে কত হাত উঠলো, আর ওখানে তো আচার খাওয়ার জায়গা আছে। হ্যাঁ, ভালো বাথরুম আর ভালো বেডরুম, তার সঙ্গে আচার খাওয়ার জায়গা। চোখ খুললেই বাবা ভালো জায়গায় হোটেল নিতে হবে, যেন সমুদ্রে ঢেউ না যায়। হ্যাঁ, জগন্নাথ কি হলো আমার দেখার দরকার ছিল, ঢেউটা খাওয়ার জন্য, পাগল হয়ে যাওয়ার জন্য আমরা ছুটি। প্রতি বছর পুরী যাওয়া চাই, প্রতি বছর, জগন্নাথের টানে নয়, ওই ঢেউয়ের টানে। হরি বল, হরি বল। তো মায়েরা, আজকে দেখুন সেই ইস্কনে, সেই মায়াপুরে আজকে বিদেশিরা তারা পাগল হয়ে যাচ্ছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তারা বলতে পারছে না। আর আমাদের একটা প্রবাদ বাক্য আছে, দেখবেন যে গোয়াল ঘরের পাশেই ঘাস আছে, দেখবে গরু কিন্তু সেই ঘাসে মুখ দেবে না, মাঠে ঘাটে ছুটে ছুটে বাড়াবে, কিন্তু সেই ঘাসে মুখ দেবে না। হ্যাঁ, তা আমাদের গৌর আমাদের ভগবান, তো আমাদের কি লজ্জার বিষয় দেখুন, সেই গৌরকে আমরা চিনতে পারলাম না। বিদেশি ছেলেমেয়েরা তারা চিনে আমাদের দেশে এসে বসত করছে। হরি বল, হরি বল। আর একটা বিদেশি মেয়েকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হচ্ছে যে হরে কৃষ্ণ মাতাজি, আমাদের এই ইন্ডিয়ায় আপনার কেমন লাগছে? তখন সেই মেয়েটি বলছে, বিদেশি মেয়েটি বলছে, আমার খুব ভালো লাগে এই ইন্ডিয়া, আমার আমেরিকায় বাড়ি, কিন্তু আমেরিকায় অর্থ আছে, আমেরিকায় কৃষ্ণ নাম নাই, ভগবানের প্রতি প্রেম নাই, কেউ কৃষ্ণকে ভালোবাসিতে জানে না। কিন্তু এই মায়াপুরে আসিয়া আমি খুব খুশি হইয়াছি, কারণ আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আমি কিছু জানি না। তখন ওই সাক্ষাৎকারে যিনি বলছেন, বলছে আপনি বিয়ে করেছেন? বলছে হ্যাঁ, আমি আমার কৃষ্ণকে বিয়ে করিয়াছি, আমি কৃষ্ণকে বড্ড ভালোবাসি। তাই প্রত্যেক ইন্ডিয়াবাসীর সঙ্গে আমার বিনীত নিবেদন, তোমরাও কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণকে আপন করো। কৃষ্ণ ছাড়া কালি যুগে কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একবার হরি বল। দেখুন, তারা আজকে পাগলের মতো গাইছে, পাগলের মতো চিৎকার করছে, তারা গাইতে পারে না, কিন্তু তাদের যে ভাষা, তাদের যে সুর, সেই সুর দিয়ে তারা ভগবানকে ডাকছে। তাই চলুন আমি ছোট করে একটু বিদেশি সুরে, হ্যাঁ, বিদেশি সুরে ওদের মতো করে ওরা যেভাবে গানটা গায়, সেভাবে গানটা গাওয়ার আমি চেষ্টা করছি। দেখুন তাদের ভগবানকে ডাকা আর আমাদের ভগবানকে ডাকার মধ্যে কত পার্থক্য। তাই চলুন আমরা সবাই একসাথে শুনবো কিভাবে তারা গাইছে। হরি বল, একটু ধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল।
কিনা হে গাবিনা হে গাবিনা হে গাবিনা शायदुर जाना शहदा का बरता चिचराही मोरा गो आबार बारसा तुमी तुम्हारी चाराने रोइनु शहराना तुम्हारो किंगारवा সকরি তোমারি মায়া নাহি বাবা বালা যেন সুরের মদে সুধীর রাখিয়ে গায়া আমি কি দোষে দোষী 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 আসুরা সাকারা গায়ের চারা বিরাগ থাকিল হে গাপিনা ও গাপিনা হে গাপিনা ও হে গাপিনা আমি একা গাইব না, সবাই মিলে আমার সাথে গাইবে। একটু হাত তুলে দেখি, প্রত্যেকে আমার সাথে গাও। এই ঈশ্বরের সুরে সবাই ভাবো যে ঈশ্বর মন্দিরে আছি, গৌরী মঠে আছি, এরকম ভাবনার দিকে বসে বসে হেঁটে তুলে চলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো দেখি হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
বল মায়েরা। তাহলে আমরা বিরার মধ্যে কোথায় ছিলাম? কোথায় গেছে? বাহ, হ্যাঁ, পিসিমা নয়, এখনো পিসিমা হয়নি, গিন্নিমা মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। বাহ, খুব সুন্দর। এই মনে রাখার জন্য আপনাদের চন্দ্রের সকল বিধান রক্ষণা খুব সুন্দর, খুব ভালো লাগছে যে মনে করে আপনারা এই যে এত মন দিয়ে শুনছেন, এত রাত হয়ে গেছে, এটা অনেক বড় পাওয়া। যাই হোক, আজকে দেখুন সেই গিন্নিমা যখন মন্দিরে প্রবেশ করলেন, দেখলেন সিংহাসনে আছেন সেই নিতাই আর গৌর, অপূর্ব সুন্দর আলোক সজ্জায় সুসজ্জিত। নিতাই আর গৌরের গলায় আছে পরানো গড়ে গড়ে একেবারে মোটা মোটা রজনীগন্ধা ফুলের মালা। সেই রজনীগন্ধা ফুলের মালা নিতাই আর গৌরকে পরিয়ে দিয়েছেন। পাশে জ্বলছে প্রদীপ, পাশের প্রদীপটা টিপ টিপ করে জ্বলছে। ধূপের ধোঁয়ায় চারিদিকে সৌরভিত করে তুলেছে। নিতাই আর গৌরের কাছে আরো আরো এগিয়ে গেল চন্দ্রশশী দেবী। কাছে এগিয়ে গিয়ে নিতাই আর গৌরকে দেখছে। নিতাই আর গৌরের নয়নে নয়ন দিয়ে বলছে, বাহ, ভারী সুন্দর দেখতে তো, কি অপূর্ব সুন্দর দেখতে। কে বলে? কে বলে তোরা কাষ্ঠী? কে বলে তোরা কাষ্ঠের নিতাই? কে বলে তোরা কাষ্ঠের গৌর? আমার তো দেখে মনে হয় না যে তোরা কাষ্ঠের নিতাই গৌর। তোদের ওই নয়নগুলো যেন আমায় কিছু বলতে চাইছে। এই নিতাই, এই নিতাই, নিতাই, আয় আয় আয়, আমার কাছে আয়, একবার কাছে আয় না। ভাবনাগুলো দেখুন মায়েরা, সেই নিতাই আর গৌরকে বারবার করে ডাকছে। কাষ্ঠ ভাবলো না আমাদের মতো, আমাদের মতো করে ভাবলো না। আমরা যেমন পাথর ভাবি, মাটি ভাবি, ভাবলো না। অনেক অনেক বাড়িতে দেখেছি যে ঠাকুর ঘরের যে ছবিগুলো, চিত্রপটগুলো আছে, মানে লাল টিপ আর চন্দন দিতে দিতে ঝরে ঝরে পড়ছে, মোছার টাইম নেই। সিংহাসনের চিত্রপটগুলো নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, কোনো কোনো ঠাকুরের চুলগুলো এইভাবে পড়ে আছে। কত অযত্ন। আজকে চন্দ্রশশী দেবীর ডাকটা শুধু দেখুন। কাছে এগিয়ে গিয়েছে, নিতাই আর গৌরকে কোলে তুলে নিয়েছে ওই বিগ্রহ দুটোকে। বিগ্রহ দুটোকে কোলে তুলে নিয়ে নিতাই আর গৌরকে কোলে তুলে নিয়ে নিতাইয়ের দিকে নয়ন দিয়ে, গৌরের দিকে নয়ন দিয়ে বলছে, নিতাই, গৌর, একবার একবার আমাকে মা বলে ডাক। আমি তো মা হতে পারিনি, আমি কোনোদিনই মা হতে পারবো না। শুনেছি তোরা নাকি ভক্তের ভগবান। কোন ভক্ত যদি নয়ন জলে দুঃখ ভাসি, একবার হা কৃষ্ণ, হা গৌর বলে কাঁদে, তোরা নাকি সেই ভক্তের ডাকে সারা দিস। এই নিতাই, আমার যে কেউ নেই, আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই, কেউ আমায় মা বলে ডাকে না। ওরে, একটা নারী যদি মা না হতে পারে, তার যে কত কষ্ট, তার যে কত জ্বালা, যে মা না হতে পারে সে জানে। তাই একবার আমাকে মা বলে ডাকবি, একবার আমাকে মা বলে ডাকনা নিতাই। আর আমি তোদের কাছে কিচ্ছু চাইবো না, তোদের কাছে আমি কিচ্ছু চাইব। একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। কাঁদতে কাঁদতে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে চন্দ্রশশী দেবী ওই মন্দির থেকে ছুটতে ছুটতে বাহির হয়ে গেল। আর ওই
মন্দির থেকে ছুটতে ছুটতে বাহির হয়ে গিয়ে রাত্রিবেলা কৃষ্ণনগরের ভিড় বিক্রি করে একটা ঘরে তাকে জায়গা দেওয়া হলো। সেই ঘরে প্রবেশ করে বিছানার উপরে শয়ন করে গৌর গৌর নিতাই নিতাই বলে কাঁদছে। আর সেই মন্দিরের কাষ্ঠের নিতাই গৌর অচল নিতাই গৌর সচল হলো। নিতাই ডাকছে ভাইকে, গৌর দাদা যাবি নাকি? কোথায়? না এই যে মা ডেকে গেল। যাবি তুই? আমি যাবো। তবে চল দাদা, দুই ভাই আমরা মায়ের কাছে যাই। হরিবল হরিবল। এই তো ভক্তের ভালোবাসা, এই তো ভক্তের প্রেম। ভক্তের ভক্তিতে ভগবান ছুটবে। ভগবানকে আমরা কি রাখবো? তোমার ভক্তি এমন হবে, তোমার ভক্তির জন্য ভগবান তোমার পিছনে পিছনে ছুটবে। নিতাই গৌর ছোট্ট বালক বেশে ছুটতে ছুটতে চলেছে। ওই রাত্রিবেলা কেমন করে যাচ্ছে? উলুধ্বনি নিতাই গৌর হরিবল। আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, রানার কাছে আসি ডাকিতে লাগিল, রানার কাছে আসি ডাকিতে লাগিল, বলে দরজা খোলো মা, দরজা খোলো মা, দরজা খোলো মা। দরজা খোলো মা, নিতাই গৌর দেখতে বলে, 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 দরজা খোলো মা। নিতাই গৌর দেখতে বলে, দরজা খোলো মা, দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে এসে ডাকছে, মা ও মা দরজা খোলো, ও মা দরজা খোলো। ঘুমিয়ে পড়েছিলেন তো? কে কে রে? আমরা 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 তোমার ছেলে ছেলে। দেখো ভক্ত কিন্তু ভিতরে ঘরের মধ্যে, আর ভগবান কোথায়? বাইরে। এই কেমন প্রেম, এই কেমন ভালোবাসা। ভগবান বাইরে থেকে ভক্তকে ডাকতে বা লজ্জা খোলো, আর ভক্ত ঘরের মধ্যে শয়ন করে ঘুমে ঘুরে বলছে, কে তোরা? বলছে আমরা তোমার ছেলে। আমার ছেলে? আমার তো কোনো ছেলেই নেই রে বাবা। এই যে মন্দিরে গিয়ে কান্নাকাটি করলে, নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, এত কাঁদলে, সেই নিতাই গৌর যে তোমার কাছে এসেছে। সঙ্গে সঙ্গে কি বললি? নিতাই এসেছে, গৌর এসেছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ছুটতে ছুটতে দরজার কাছে গেল, আর দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখলো অপূর্ব সুন্দর দুটি সত্তা নিতাই আর গৌর দাঁড়াইয়ে আছে। তাদের জ্যোতিতে চারিদিকে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। নিতাই গৌরকে এইভাবে মা আমার ডেকে দু হাত বাড়িয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরল। নিতাই আয় গৌরায় শত শত নিতাই গৌরীকে চুম্বনে ভরিয়ে দিল। সেইবার নিতাই গৌর কোলে বসলো, কোলে বসে দুই ভাই ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। নিতাই বলে আমার না, গৌর বলে আমার। নিতাই বলে আমার না, গৌর। নিতাই বলে আমার না, গৌর বলে আমার। এই আমার মা আমার মা বলতে আঁচলে টেনে ধরে। আরে ছাড়, আরে ছাড়, 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 ছাড়। বাবা যেই আঁচল টেনে ধরবো, এইবার আঁচলের টুকরো ছিঁড়ে গিয়ে দুই ভাইয়ের হাতে চলে গেল। দুই ভাই ছুটতে ছুটতে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আঁচলের টুকরো নিয়ে দুই ভাই ছুটে পালিয়ে যেমন মন্দিরে নিতাই গৌর কাস্টের ছিল, কাস্টের হয়ে গেল, কিন্তু হাতে রয়ে গেল সেই কাপড়ের টুকরোর ছেঁড়া। এবারে ওই যে হাতে রয়ে গেল, কেন রয়ে গেল? আর জগতে অনেক ভক্ত আছে, ভক্তের মতো ভক্ত কত আছে জানাতে হবে না জগৎকে, সেই জন্য হাতে রয়ে গেল। পরের দিন বলরামাচার্য এসে দেখছে নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরো এলো কোথা থেকে। তাই পাড়ার সমস্ত মহিলাদের দেখেছে। মহিলারা বলছে যে ঠাকুরমশাই আমরা কি করে জানবো বলুন তো, কারণ এ তো দেখে মনে হয় কোনো দামি শাড়ি। এত দামি শাড়ি তো গরিব মানুষ আমরা কোথায় পাবো? এটা তো ঠিক, গরিব মানুষ এত দামি শাড়ি পাবে কোথায়? এখন চিন্তা করে কার অচলের টুকরো। এমন সময় এক বৃক্ষতলায় বসে বসে কাঁদছে সেই গিন্নিমা। বলরাম আচার্য ছুটে গেলেন, ছুটে গিয়ে গিন্নিমা
গিন্নিমা কাঁদছে দেখে বলছে, গিন্নিমা আপনার চোখে জল কেন? গিন্নিমা বলছে, বাবা যাদের আঁচলের টুকরো নয় তুমি জিজ্ঞাসা করছো, যার আঁচলের টুকরো তুমি তাকে জিজ্ঞাসা করছো না। অবাক হয়ে গেল, কি বলছেন গিন্নিমা? বলছে, হ্যাঁ বাবা, ওই আঁচলের টুকরো আর অন্য কারো নয়, এই অভাগিনীর আঁচলের টুকরো। ধন্য ধন্য করে উঠল সারা গ্রাম। সেই চন্দ্র শশী দেবীর হাতে তুলে দিল নিতাই গৌর সেবার দায়িত্ব। বলরাম আচার্য দায়িত্ব তুলে দিল নিতাই গৌরের জন্য রন্ধন করে। প্রতিদিন ওই গিন্নিমা এসে নিতাই গৌরকে সেবা দিতে লাগলো। এইবার যখন নিতাই গৌরকে সেবা দিতে লাগলো, নিতাই গৌর মাকে জড়িয়ে ধরে বলে, মা গো তুমি কথা দাও, আমাদের দুই ভাইকে ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না, আমাদের সেবা পূজা করবে। মা কথা দিয়ে বলল, কথা দিলাম তোদের দুই ভাইকে ছেড়ে আমি কোনোদিন কৃষ্ণনগরে যাব না। কিন্তু মা যাবে না বললে তো হবে না, সমাজ তো মানবে না। দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেল, সেবা হচ্ছে। আর কিছু কিছু বদ মানুষ আছে, খারাপ মানুষ আছে, তারা ওই চন্দ্রশশী দেবীকে নিয়ে বাজে কুৎসা ওঠাতে লাগলো, তার নামে কলঙ্কিনী নাম দিতে লাগলো। ওই চন্দ্রশশী দেবী নিতাই গৌরের কাছে গিয়ে বললো, নিতাই গৌর আমি আর থাকবো না, আমি কৃষ্ণনগরে তোদের নিয়ে চলে যাব। বললো, মা কৃষ্ণনগরে গেলে তোমার কি কলঙ্ক মুছে যাবে? বললো, তাহলে কি করবো? তাহলে এক কাজ কর, আমাদের নিয়ে তুমি বৃন্দাবনে চলো। সবই বল, বৃন্দাবনে গেলে কোনো সমস্যা থাকবে না। কি ভাইরা বৃন্দাবনে যাওয়া যাও একবার, যা হোক। হ্যাঁ বেশ, সবাই রেডি তো? বেশ, বৃন্দাবনের বল কি? বৃন্দাবনের বল রাধে রাধে। বলো, রাধা রানী কি? রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। মায়েরা মাথায় ঘোমটা দাও, সবাই ঘোমটা দাও। রাধে রাধে, সবাই চলো আমরা যাই। হ্যাঁ বৃন্দাবন। রাধা বলো, রাধা 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 শ্রী রাধা। ओ मेरी विनती है, हाय विनती है कि राधा रानी कृपा बरसाए तेरा, राधा रानी कृपा बरसाए तेरा, कृपा बरसाए तेरा, राधा रानी कृपा बरसाए तेरा। ओ मोहन
মানে সত্যি কথা বলতে আমাদের এরা কিন্তু খুব মিস করছে আপনাদের, বিশ্বাস করুন। মানে একদম মুখ দেখতে পাচ্ছে না, ওরা যে মর্মে মর্মে মরে যাচ্ছে। আপনারা এত সুন্দর মানে সবাই যে কীর্তন করছেন, সবাই যে তালে তালে গাইছেন, এটা সব জায়গায় হয় না। বলে বলে পাগল হয়ে যায়, কেউ হাতও তোলে না, কেউ বলতেও চায় না। সত্যি আপনাদের গ্রাম ধন্য যে আপনারা সবাই এটা করছেন, এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু ওরা মিস করছে। হরি বল, জয় রাধে, সবাই মিলে রাধা। আর গিন্নিমার সঙ্গে কারা ছিলেন? হ্যাঁ, নিতাই গৌর। সেই নিতাই গৌরকে নিয়ে আজকে চলে এলেন বৃন্দাবনে। এইবার লক্ষ্য করুন, সে বৃন্দাবনে এসে থাকার জায়গা পেলে একটা ছোট্ট মেয়ে। সেই মেয়েটা দেখেই দেখছে আর দেখে বলছে, ও কৃষ্ণা
পিসিমা, কাকে ডাকছিস? তোমাকে তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমার কলিটা কি সুন্দর দেখতে, ওরা কারা? এরা আমার দুই ছেলে রে, নিতাই আর গৌর। বাহ, বাড়ি মিষ্টি দেখতে তো, একটু আমার কোলে দাও না। নিবি? তাহলে আমাকে তুলে বাড়িতে নিয়ে চল। এই সম্পর্ক তৈরি হয়ে যায়। এই যে পিসিমা বলা শুরু হলো, এবং সেই ছোট্ট মেয়েটার বাড়িতে গিয়েই ওই চন্দ্রশশীদেরই আশ্রয় নিল। সেদিন থেকে সবাই জানতে পারলো বৃন্দাবনে পিসিমা। ওই চন্দ্রশশী দেবী নামে কিন্তু আর কেউ চিনল না, সবাই চিনল যে পিসিমার নিতাই গৌর কথা বলে, পিসিমার নিতাই গৌর খায়, পিসিমার নিতাই গৌর ঘুমায়, হাঁটা চলা করে। সবাই জানতে পারলো। দেখতে 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 কি হলো না, দেখতে 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 মায়েরা ওই পিসিমার নিতাই গৌর যখন তার নাম দিকে দিকে প্রচার হতে লাগলো, কিন্তু পিসিমার তো বয়স বাড়ছে, আর নিতাই গৌরের সেবা শুশ্রূষা করতে পারছে না। তাই যজ্ঞেশ্বর নামে এক বাবাজির হাতে ওই নিতাই গৌরকে তুলে দিল, এবং পিসিমা নিজেও তার বাড়ি গেল। এবার যজ্ঞেশ্বরকে বলেছিল যে যজ্ঞেশ্বর, আমার নিতাই গৌরকে যেন কোনোদিন কাষ্ট ভাবিস না, দেখতে কাষ্ট কিন্তু ওরা কাষ্ট নয়। ওদের সাথে ভক্তি ভরে কথা বলতে কথা বলে, খেতে দিল ওরা খায়। আর সন্তদেরকে বলি, আমার নিতাই গৌরকে ঠান্ডার সময় একটু উষ্ণ গরম জলে স্নান করাবি, আর গরমকালে একটু পাখার বাতাস করিস। এগুলো ভক্তদের ভাবনা। দেখো আপনারা কি করেন আমি জানি না, এগুলো ভক্তরা করে যারা বৈষ্ণব মন্ত্র দীক্ষা নিয়েছেন, তারা তাদের কথা না ভেবে আগে ভগবানের কথা ভাবে, ভগবান কোথায় থাকবে। এই গরমকালে তাদের পাখা থাকলো কি না থাকলো, ভগবানের যেন পাখা থাকে। শীতকালে তাদের ব্ল্যাঙ্কেট থাকলো কি না থাকলো, দেখবেন যেন আগে ভগবানের থাকে। এটাই তো ভক্তের, ভগবানের প্রতি ভক্তের কৃতজ্ঞতা, ভালোবাসা, আকুলতা, ব্যাকুলতা। তো এই দুটো কথা বলেছিল, কিন্তু যজ্ঞেশ্বর ভাবলো বুড়ো মানুষ জাপানি বলুক কাষ্টে কাষ্টে নিতাই গো, তারপর সময়টা ছিল ঠান্ডার সময়, মাঘ মাস। ওই সময় কনকনে ঠান্ডা, মা আমরাই গরম জলে স্নান করি। আর ওই নিতাই গৌরকে কাষ্ট ভেবে প্রতিদিন ওই যজ্ঞেশ্বর ঠান্ডা জলে স্নান করাতে লাগলো। আর যখন ঠান্ডা জলে স্নান করাতে লাগলো নিতাই গৌরকে, এক সপ্তাহ ধরে, একদিন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, পিসিমা বারান্দায় থাকতেন, আর হঠাৎ পিসিমা শুনতে পেল কাশির শব্দ। এই কাশির শব্দটা যখন শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে পিসিমা তাড়াতাড়ি করে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলো। আর ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলো নিতাই গৌর থরথর করে কাঁপছে। নিতাই গৌরকে কোলে তুলে নিয়ে দেখলো গায়ে তাদের জ্বরে পুড়ে যাচ্ছে। নিতাই গৌর, জয়ন্তদা দেখ তো কোথায় জ্বর বাঁধাবে কি করে? দেখ না এদের ঘরে নাসিকা থেকে সর্দি ফোন ধরে করতে পড়ছে। মনে দোয়াল থেকে কি করে জ্বর বাঁধালি? কেঁদে কেঁদে বললো, মা, যে যজ্ঞেশ্বরের হাতে তুমি আমাদের তুলে দিয়েছো, যজ্ঞেশ্বর প্রতিদিন আমাদের ঠান্ডা জলে স্নান করিয়ে আমাদের এই অবস্থা করেছে। মা, আমাদের এই অবস্থা করেছে। কি বললে? হ্যাঁ মা, আমাদেরকে কখনো কোনোদিন ও আপন করতে পারেনি। ও আমাদের কাষ্ট ভেবে প্রতিদিন ঠান্ডা জলে স্নান করিয়েছে। জানো মায়েরা, সত্য ঘটনা। আসুন কে করতে বুঝতে পারে। প্রথমে কি একটা উঠেছিল, কি একটা সরকার, তারপর থেকে দুটো আননোন নাম্বার। না না, তার আগে আরেকটা নাম ছিল, একটা মেয়েদের নাম সরকার। এর প্রত্যক্ষ প্রমাণ সত্যি, এটা সত্য ঘটনা, এটা কোনো গল্প কথা নয়। আজও পিসিমা নিতাই গৌর আছে কোথায় জানি, তবে পিসিমা নেই, মারা গেছেন। তবে নিতাই গৌর আজও আছে। আমার দেখা সৌভাগ্য হয়েছে মা, আমি দুবার বৃন্দাবন গিয়েছি, আবার যাব। তো সেই বৃন্দাবনে কোথায় আছে আমি বলে, যদি কোনোদিন যান অবশ্যই দেখে আসবেন। সব থেকে বড় মার্কেট লুই বাজার, সেই লুই বাজারের পাশে আছে পিসিমার নিতাই গৌরের মন্দির, আজও আছে। সেই নিতাই গৌর, যে নিতাই গৌর কথা বলেছিল, যে নিতাই গৌর হেঁটেছিল, হ্যাঁ, সেই নিতাই গৌর।
এবারে এই অবহেলা হওয়াতে যজ্ঞেশ্বরকে ডাকলো, যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর ছুটে এলো। যজ্ঞেশ্বর ছুটে এসে দেখলো যে মন্দিরের সেই কাষ্ঠে কোথায় করলো সেই আসলে নাই, পিসিমার করে বসে তারা কথা বলছে। তখন দেখে তার জ্ঞান চৈতন্য হলো যে আমি কাদের কাষ্ঠ ভেবেছিলাম, নিতাই গৌর তো কথা বলে। তখন পিসিমার চরণটা জড়িয়ে ধরে বলেছিল, পিসিমা একটা সুযোগ দাও, মানুষ তো ভুল করে, একবার আমাকে সুযোগ দিয়ে দেখো, আর তোমার নিতাই গৌরের আমি কোনো অসুবিধা হবে না। তখন পিসিমা বলেছিল, কি রে, কি করবো, তোরা কি বলিস? তখন নিতাই গৌর বললো, মা একটা সুযোগ ওকে দাও। এই একটা সুযোগ দিয়েছিল। নিতাই গৌরকে ওই যজ্ঞেশ্বরের হাতে তুলে দিল, আর যজ্ঞেশ্বরের হাতে তুলে দিয়ে পিসিমা মারা গেল। আর সেই নিতাই গৌরকে দেখভাল করছে যজ্ঞেশ্বর। এবার আর ভুল হয় না, প্রতিদিন তাদের সেবা শুশ্রূষা করার পরে মন্দিরে সেবা দিয়ে তারা উনি অন্যত্র পূজা করতে যান। আর ওই মন্দিরের পাশে ছিল সাঁওতাল পাড়া। কি পাড়া? সাঁওতাল পাড়া। সাঁওতালদের গায়ের রং কেমন? হ্যাঁ, কালো। আর আজকে ওদের ভবানী মার পূজা। তো ভবানী মার পুজো উপলক্ষে তারা কি করছে না, আনন্দ করছে। তাদের যে সাঁতারজি সে হাঁড়িয়া খেয়েছে, এত হাঁড়িয়া খেয়েছে, ওই হাঁড়িয়া খেয়ে নেশা হয়ে গেছে। আর এত নেশা হয়ে গেছে, নেশার ঘরে কি করছে জানো বাবা? নেশার ঘরে কি করছে দেখো। আর সেই নিতাই আর গৌর কি করছে বলছে, সাঁওতাল পাড়া আজকে কালী পূজা, নিতাই ভাইকে ডাকছে, আই গৌর, গৌর। কি দাদা, যাবি কোথায়? চল না, ওই সাঁওতাল পাড়ায় আজকে সাঁওতালদের পূজা হচ্ছে, বলে চলে যাই। ওই নিতাই গৌর এখানে লীলা করলো দেখো মায়েরা। ওই নিতাই গৌর মন তালা চাবি দেবে, হ্যাঁ ভগবানের তালা চাবি লাগে। নিতাই গৌর মন্দির থেকে বাড়ি হয়েছে ছোট্ট বালক এসে ছুটতে ছুটতে যাচ্ছে সাঁওতাল পাড়ায়। আর সাঁওতাল পাড়ায় সর্দারজি হারিয়া খেয়ে নেশা হয়ে গেছে। আর নেশা করে বা ওদের তো ভাষার লোক টান টান, আরে ছিলা গুলা যে কোথায় গেল? আরে এদিকে পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়। আরে সদাজি তুমি এত চিৎকার করছো কিনে? শোনো শোনো, ওদের হাতে কত কাজ কাম পড়ে যাচ্ছে, বসে ঈদ তো কোথাও বললে হবে নাই। শোনো, আমাদের হাতে অনেক কাজ পড়ে যাবে, শোন কাজ তো রাখো, একলা জায়গা না কর, একটু আনন্দ তো কর। দেখ দেখ আজ ভবানী মার পুজো আছে, বটে একটু আনন্দ না করলে কি মজা জমবে নাই রে, একটু আনন্দ তো কর। এইবার এমন সময় নিতাই আর গৌর এসেছে, বাবা এরা তো কালো, এরা দুই ভাই জগতের আলো। হ্যাঁ, এইবার দুই ভাই দাঁড়িয়েছে। সর্দারজি, ও সর্দারজি, ও সর্দারজি, বা ভালো সেজেছিস তো তোরা বেশ, বা বাবা ভালো মানাচ্ছে। ও মাই গড, আরে আরে কি সুন্দর দেখতে আছে রে দুজনকে রে, গুড়া গুড়া রঙের দুটো ছিলা এসেছে রে। এ তোর নাম কি আছে বটে? গৌর আছে। তোর নাম কি আছে? নিতাই আছে, গৌর আছে, বাবা বহুত আচ্ছা, খুব সুন্দর নাম আছে রে। এই শুনাই, এই চুটকি, হ্যাঁ বলো কেনে? আরে এদিক পানে ছুটে ছুটে আয় রে, দেখা গুড়া গুড়া রঙের দুটো ছিলা এসেছে রে, ওদেরকে দিয়ে একটু লাচা গানা কর না কিনে? কেন কিনে? হ্যাঁ, এটা সবাই ছুটে এসেছে, এসে বলছে হ্যাঁ কি সুন্দর দেখতে আছে রে। হ্যাঁ, আরে কি সুন্দর দেখতে আছে দেখে, মনটা বড় ভরে গেল রে। এমন ছিল আগে কখনো দেখি নাই রে, দেখি নাই। আয় আয় ওদের কাছে আয়, ছুটে এসেছে, ছুটে এসে এবারে ওদেরকে পাতার পোশাক পরিয়ে দিয়েছে নিতাই গৌরকে। আসছে না যাচ্ছে না, ওই পাতার পোশাক পরিয়ে দিয়ে নৃত্য হচ্ছে কোথায়? সাঁওতাল পাড়ায় সাঁওতাল নৃত্য। মায়েরা চলো সাঁওতাল পাড়ায় আমরা সাঁওতাল গান শুনবো, উলুধ্বনি নিতাই গৌরকে বলেন দেখো হরি বল, একটু করতালি দিয়ে করতালি, চলো রাধে। তাই বহুর তোরা দু ভাই মহদের বাড়ি যাবি,
নিতাই গৌর তোরা দুই বোনের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুই বোনের বাড়ি যাবি। উলুদ করে, উলুদ করে। এবার নিতাই গৌর কি সুন্দর নৃত্য করছে দেখুন, আসলে নৃত্য দর্শন করি উলুদ ধ্বনি দিয়ে। আজ বৃন্দাবনে আসে ব্রজমাইয়ারা নিতাই গৌরের অপূর্ব রূপ দর্শন করছে। যুগল রূপ দর্শন করতে 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 আজকে নিতাই গৌর লীলা এখানে সমর্পণ হলো। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল।